नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম। আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বরবটি কড়াইয়ের রেসিপি। আর বরবটি কড়াইটা আমি বাদাম দিয়ে বানাবো, সিম্পল ভাবেই বানাবো। আর কীরকম ভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বরবটি কড়াইয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কড়াইটাকে এরকম কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বাদামটা আমি পেস্ট করে নেব। আর নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কড়াইটা আমি ভাজতে বসাবো, বসিয়ে দিয়ে আমি বাদামটাও সিলে পেস্ট করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি। আমি রেসিপিটা সরষের তেলেই করব। আর সরষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম, দিয়ে নুনটা তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। তেলটা তো ভালো মতো গরম হয়ে গেছে, এবারে আমি ওর মধ্যে কড়াইগুলো দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে দিয়েছি। কড়াইগুলোকে আমি এবার কিছুক্ষণ ভেজে নেব। আমি কড়াইগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা কিছুটা ভেজে নেব। কড়াইটা তো আমি এদিকে ভাজতে দিয়েছি। আর ততক্ষণে আমি এদিকে বাদামটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, বাদামটা থেকে খোলাগুলো তুলে নেব। বাদামের খোলাটা শুদ্ধ বেটে নিলেও ভালো লাগে, কিন্তু দেখতে একটু কীরকম লাগে। আর বাদামের খোলাটা তো হজম হয় না, সেই হিসাবে বাদামের খোলাগুলো আমি ফেলে দেব। বাদামটা যদি 10-15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, বাদামটা থেকে খুব তাড়াতাড়ি খোলাটা তোলা যায়। বাদামটা তো ভিজিয়ে রেখে খোলাগুলো তুলে নিয়েছি। আর এখানে বরবটি কড়াইটাও ততক্ষণে আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। আমি এই অবস্থায় বরবটি কড়াইগুলো তেল থেকে তুলে নেব। বরবটি কড়াইটা কাঁচা অবস্থায় দিয়ে দিলে হালকা একটু স্মেল আসে, সেই জন্য আমি ভেজে নিলাম। আর বরবটি কড়াইটা তুলে নিয়েছি। আর যে তেলটা আছে ওর মধ্যে আমি আলুগুলো যে কেটে রেখেছিলাম, আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো তো আমি খুব ভালো করে লাল লাল করে ভাজবো। যতক্ষণে আলুগুলো ভাজা হবে ততক্ষণে আমি বাদামটা বেটে নেব। বাদামগুলোর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর বাদামটাকে ভালো করে সিলে বেটে নেব, একদম মিহি করে বেটে নেব। আমি সিলেতে এটাকে দুবার ধরে বেটে নিচ্ছি, একদম মিহি করে বেটে নেব। আমার বাদামটা বাটা হয়ে এসছে, এবার আমি মশলাটা করে নেব। বাদামটা দেখুন আমার খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। আর মিক্সিতে পেস্ট করলে কিন্তু পুরো একদম পেস্ট হয়ে যাবে, কিন্তু সেটার টেস্ট অত ভালো হয় না। সিলে বেটে করলেই এটা বেশি ভালো হয়। আর বাদাম ভেজে করলেও হয়, আমি তো সিলে বেটে এরকমভাবেই করি কাঁচা। আর এটা তো আমার মায়ের থেকে শিখেছি। বাদামটা তুলে নিই। এখানে আমি আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে এবার আমি তুলে নেব। বাদামটা তো বাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে কড়াই ভাজা হয়ে গেছে। আর এখানে আলুও ভাজা হয়ে গেছে। আর আমি কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প কিছুটা কালো জিরে। ফোড়নটা আমি প্রথমে ভেজে নেব। আর ফোড়নটা থেকে একটা খুব সুন্দর স্মেল উঠেছে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এই সবজিটায় না পেঁয়াজের কুচিটা না দিয়েও নিরামিষ দিনেও রান্না করা যায়, সেটাও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর পেঁয়াজটা দিলে আরও একটু বেশি ভালো লাগে। আর পেঁয়াজের কুচিটা তো আমি এখন দিয়ে ভাজছি। আমি তো যখন হুড়োহুড়ি থাকে রান্না করি, তখন কি করি, আলুর সঙ্গে পেঁয়াজের কুচিটাকে দিয়ে দিই, দিয়ে একসঙ্গে আলুটা পেঁয়াজটা ভেজে নিই, ভেজে পেঁয়াজ আলু একসঙ্গে তুলে রেখে দিই। পেঁয়াজটা আমার ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেঁয়াজের মধ্যে যে বাদামটা বেটে রেখেছিলাম ওর মধ্যে তুলে দেব, দিয়ে বাদাম বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে আমি ভেজে নেব। বাদামটাকে আমি প্রায় 5-7 মিনিট ধরে ভাজবো। আর এই সময় আমি গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেছি, নইলে বাদামটা নিচে ধরে যাওয়ার ভয় থাকে।
অনেকে তো বাদাম দিয়ে সবজি করলে বাদামটাকে আগে ভেজে নেয়, ভেজে মিক্সিতে পেস্ট করে নয়তো শিলে বেটে নেয়। আর আমি তো কাঁচা অবস্থায় এরকমভাবে করি, এটা তো আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর বাদামটাকে যত ভাজা হবে তবেই কিন্তু সবজিটার টেস্ট ভালো হবে। বাদামটা একদম ভেজে ভেজে ঝুড়ো ঝুড়ো করে ফেলতে হবে। আর বাদামটা ঝুড়ো ঝুড়ো হয়ে গেলে তবেই বোঝা যাবে যে বাদামটা খুব ভালো করে ভাজা হয়েছে। আর এরকমভাবে আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমার এই সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর মায়ের মতো পারি না, কিন্তু আমি যেরকম পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন বাদামটা আমার অনেকটা ভাজা হয়ে এসেছে। এটাকে কিন্তু আমি এখনও মিনিট 5 ধরে ভাজবো। বাদামটা ভাজার সময় গ্যাসটা মিডিয়াম টু লো নয়তো মিডিয়ামে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলেই কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যতক্ষণ বাদামটা ভাজবো ততক্ষণ কিন্তু খুন্তিটা নাড়তে হবে, নইলে কিন্তু সঙ্গে সঙ্গে নিচে বসে যাওয়ার ভয় থাকে। আর আমি যেহেতু ক্যামেরা ধরেছি এক হাতে, আর আমার দেখুন নিচে একটু বসে যাচ্ছে, তাও আমি ভালো করে ভেজে নেব, এটাকে কড়াই থেকে উঠিয়ে নেব। বাদামটা তো ভাজছি, নিচে হালকা বসেও যাচ্ছে আর আগের থেকে ভাজাও অনেকটা হয়ে এসেছে, কিন্তু এটাকে এখনও কিছুক্ষণ ধরে ভাজতে হবে। এখানে আমার বাদামটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। কিন্তু আমি এখনও বাদামটাকে ভাজবো, আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে ওর সঙ্গে ভাজবো। কারণ আলুটা দিয়ে ভাজলে কী হবে, আলুটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে। আর আমি কিছুক্ষণ নেড়ে দিয়ে আমি আবার এটাকে ঢাকন দিয়ে দেবো। ঢাকন দিয়ে আলুটা আর বাদামটাকে একসঙ্গে কিছুক্ষণ ভাজতে দেবো, তাতে বাদামটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর মশলা কষাতে কষাতে সব কিছু সিদ্ধ হয়ে গেলে তার টেস্টটা কিন্তু আলাদাই হয়। আমি মাঝে মধ্যে আবার একবার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন একদম ঝুড়ো ঝুড়ো হয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আর এখানে দেখুন আলুগুলোও আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দেবো। আর এতে কিন্তু জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু বাদাম এটা ঘন হয়ে যাবে অনেকটা। আলু তো আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু বাদাম দেওয়া আছে সেই হিসাবে অনেকটা ঘন হয়ে যাবে। কালারটাও খুব সুন্দর এসছে। এখন আমি আলুটাকে আগে একটু সিদ্ধ করে নেব, তারপর আমি কড়াইগুলো দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। নুনটা তো আমি আলু ভাজার সময় দিয়ে পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম, এখন আবারও একটু দিয়ে দেবো আলুর মতো। আর কড়াইটাও যখন ভেজেছিলাম আমি তখনও নুন দিয়েছিলাম। কড়াইটা যখন ভেজেছিলাম নুন দিয়েছিলাম, এখন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার গ্যাসটা হাই ফ্লেমে করে ঢাকন দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমি সবজিটা গ্যাসটা সিম করেই রেখেছিলাম, খুব জোর দিইনি, কারণ বাদামটা ধরে যাওয়ার ভয় থাকে, নিচে বসে যাওয়ার ভয় থাকে। আর আলুগুলো তো আমার সিদ্ধ হয়েই ছিল অনেকটা, বেশ ভালো মতো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি কড়াইটা দিয়ে দেবো। আর আমি কড়াইটা খুব বেশি সিদ্ধ করি না, কড়াইটা খুব বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না। সিম্পল রান্না বাদাম দিয়ে, কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমার তো ভীষণ ভালো লাগে। মানে কিছু কিছু সিম্পল রান্না আছে সেগুলো খেতে কিন্তু অন্যরকমই টেস্ট লাগে। এখানে দেখুন আমি কড়াইগুলো এর সঙ্গে মিক্স করে দিয়েছি আর সবজিটা খুব সুন্দর কালারটা এসছে। লঙ্কা গুঁড়ো ছাড়াই কিন্তু কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি ঢাকন দিয়ে দেবো, 2 মিনিট মতো কড়াইটাকে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর ফিরে এলাম। সবজিটা আমার সিদ্ধ হয়ে গেছে সব কিছুই। আর আমি এটাকে একটু শুকনো শুকনো করবো, গ্যাসটা ফাস্ট করে দেবো। সবজিটা একটু শুকনো শুকনো হলে খেতে আরও ভালো লাগে।
আর যেহেতু আলু আছে কিছুটা টেনেও নেবে। আর কালারটা দেখুন একদম খুব সুন্দর এসছে। আর এটা কিন্তু মন গড়া কথা নয়, এই সবজিটা খেতে খুব সুন্দর লাগে, সিম্পল, আমার তো খুবই পছন্দের। আর এটা শুধু বরবটি করাই নয়, ভেন্ডি দিয়ে, ঝিঙে দিয়ে, লাউ শাক, কুমড়ো শাক সব কিছু দিয়েই করা যায়, চিচিঙে দিয়ে। আমার তো ভীষণ ভালো লাগে। বাদামটার জায়গায়, বরবটিটার জায়গায় সব রকম সবজি দিয়ে, পটল দিয়ে করা যায়। আর যেমনভাবে বাদামটা ভাজলাম ওরকমভাবেও ভাজা যায়, আলুর সঙ্গে পেঁয়াজটা ভেজে নিয়ে ওরকমভাবেও করা যায়। এখানে দেখুন আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা আমার হয়ে গেছে, আমি কড়াই থেকে সবজিটাকে নামিয়ে নেব। আর এখানে দেখুন সবজিটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, কালারটাও খুব সুন্দর এসছে। আর রেসিপিটা দেখুন আমার রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আজকের আমার রেসিপিটা? আপনাদের যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।